এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে। 100 যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে, সরাসরি। আপনি কাবা শরীফের ছাদে গিয়ে যদি দাঁড়ান, বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়াইছি, কাবা শরীফের ছাদে না, কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইত লই আইয়েন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশরিকদের অনুসরণ। হ্যাঁ, কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এরপরে কইছে ওয়াফিরুল লোহা, দাড়ি লম্বা করো। মানে এই কথাটা নলে এমনি মিলে কইল কা কথা বুঝেন না, এটা এমনি মিলে কইল কেন? আগে এটা বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো, এটা কইল কেন? দাড়ি লম্বা করো এমনি না কইব, এটার লগে আবার এটা কইল কা? আগে এটা বলে নিছে মুশরিকদের অনুসরণ। কোরআনুল কারীমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে, অনুসরণীয় বানাবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত। যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত। রাসূল বলছে, খোদার কসম, রাসূল বলছে যাও, নিশ্চিন্তে যাও, আল মারউ মা মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে তাকে সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার ফেরের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা কিসের? চিন্তা কিসের? সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের এই পিঠ আছে, এটা নাই। নজরুল ভাই কয় না, নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম মহব্বত, অনুসরণ কাগজের এই পিঠ। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাব্বুহ, যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে নবী তাকে বলছে লানত, তার উপর খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। রাসূল বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে। ইউরোপের এক নিকৃষ্ট, মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থাৎ কোনো ছেলে যদি 12 বছর 14 বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলে, আমার মনে হয় আমি মেয়ে, তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানাই দিতে হবে। আর নাই তো সার্জারি করতে যদি নাও চায়, কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে, মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজগোজে থাকার অধিকার দিতে হবে।
ট্রান্সজেন্ডার। কোনো মেয়ে যদি 14 বছর 18 বছরের কোনো মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে, কাটাকাটি করে। আর নয়তো সেটা যদি করতে না চায় এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে, ছেলেদের পরিবেশে, ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহর কসম, এটা কাগজে কলমে, দাবিতে, মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে। মুরব্বীরা গোবমাইডি কি তো এরকম কথা তো শুনছি না, আরো কত কিছু শুনছেন না আপনারা। আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুনাহ করে আপনি